আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন নতুন ফুলকপি উঠেছে বাজারে। একটা ফুলকপি কেটে নিয়েছি, রুই মাছ দিয়ে রান্না করব। প্রিয় দর্শক দেখুন, আদা রসুন পেঁয়াজ সব দিয়েছি। মাছগুলো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, মাছগুলো কষিয়ে নিব। এভাবে সহজে মাছটা ভেজে নিলে মশলা সহ কাজটা দ্রুত হয়ে যায়। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। মাছটা আমি অল্প কষাবো, একদম বেশি কষাবো না। এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ব্লেন্ডার করা এগুলো। মশলাও আছে সব প্রকারের, মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। পাঁচফোড়ন আর কাঠবাদাম অ্যাড করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিব। দেখুন কি সহজে আমার রুই ফিশ দিয়ে ফুলকপি রেসিপি হয়ে যাবে। দেখুন কি নাইস হয়েছে আমার মাছ কষানোটা, একদম সহজ হয়ে গেল। প্রথমে আমি সব প্রকারের মশলা একসাথে কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। এখানে আর এক পিস করে মাছ দিতে হলো না, একসাথে হয়ে গেল। আমি এখন এতে দেখুন কি করি, ফুলকপিটা অ্যাড করব আর একটু গরম পানি অ্যাড করে দিব। গরম পানি আছে চুলায় নিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে দিব। প্রিয় দর্শক, সহজে রেসিপি করাটা ভালো। আর এখানে মাছটা পুড়ে যায় না, তো এটা গ্যাস্ট্রিক সৃষ্টি করে না। এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একটা উপায়ে রান্না করা। আপনি এই রান্নাটা যে কোনো ভেজিটেবলস অ্যাড করে করতে পারেন। আমি তো ফুলকপি দিয়ে করছি আজকে। দেখুন ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। প্রিয় দর্শক, রান্না করতে করতে কিছু গল্প করি। গল্প শুনতে আর গল্প করতে ভালোই লাগে। ঘরে মেহমান আসছে, সারাদিন অনেক কথাবার্তা বলেছি বোনের সাথে, ভালোই কেটেছে দিনটা। দেখুন আমার বসানো হয়ে গিয়েছে রুই ফিশ দিয়ে ফুলকপি দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। প্রিয় দর্শক, অনেকে দেখি যে কমেন্ট দেয় কিন্তু লাইক দেন। একটা লাইক দিবেন অবশ্যই। লাইকটা দিলে আমাদের ভিডিওগুলো একটু অনেকের কাছে পৌঁছে যায়। একটা লাইক দিলে আরো অনেকের কাছে এটা পাঠায়। তাই আশা করবো যারা দেখবেন তারা অবশ্যই আমাকে লাইক দিবেন প্রথমে, এরপর আশা করবো কমেন্টও দিবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। লবণ অ্যাড করে দিব একটু। লবণ দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, খাওয়া দাওয়া রান্না বান্না এটা একটা মানব জীবনের সুন্দর দিক। খাওয়া দাওয়াটা সুন্দর করে রান্না করলে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করলে, এই খাওয়া দাওয়ার দ্বারা আপনার যে দেহ গঠিত হবে সেটা বেহেশতে যাবে। আর আপনার খাওয়াটা হালাল হলে আপনার বডিটা বেহেশতে যাবে।
তাই খাদ্যদ্রব্য সবসময় হালাল রাখার চেষ্টা করবেন, ভালো ইনকাম থেকে খাদ্যদ্রব্য কিনবেন, তারপরে সৎ পথে চলবেন, অবশ্যই পরকালে আল্লাহকে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবীতে অধিক লোভ লালসা করা ভালো নয়। আমরা তো রান্না করে থাকি প্রিয় দর্শক, গৃহিণীরা, আমরা যারা রান্না করে থাকি, অনেক সংসারে আমি দেখছি বিয়ের পরে মানে স্বামীরা খেয়ে নেয়, বাচ্চারা খেয়ে নেয়, পরিশেষে মায়ের জন্য খাওয়া থাকে না। হয়তো থাকে অল্প পরিমাণে, বাচ্চাদেরকে খাওয়ায়, বাচ্চাদের গ্রোথ হবে, স্বামীকে দিয়ে দেয়, স্বামী পরিশ্রম করে। প্রিয় দর্শক, কিন্তু মাটা সারাদিন পরিশ্রম করছে, অথবা যে ঘরের কাজগুলো করছে, রান্না বান্না সারাদিন, তার কি পরিশ্রম হচ্ছে না? সে কি কষ্ট করছে না? সে কি রান্নাটা করছে না সকলের জন্য, সমানভাবে খাওয়ার জন্য? তাহলে আমরা কেন যে রান্না করবে খাওয়া কম খাবে? সম পরিমাণে সকলের পুষ্টি প্রদানের সমান পরিমাণে প্রয়োজন আছে, ছোট বড় বৃদ্ধ সকলের সম পরিমাণে সকলকে খাওয়া দাওয়া খেতে হবে। হিসাব করে খাওয়া দাওয়া তৈরি করবেন যেন সকলে সমান পরিমাণে খাওয়াটা পেয়ে থাকে। এর ভিতরে কেউ কম খায়, কেউ আবার বেশি খায়, কিন্তু একেবারে যে কেউ একদম খাচ্ছে না, নাই অল্প দিয়ে খেয়ে ফেলছে, এই ঘটনাটা করা উচিত না। আমি মনে করি এটা যারা করবে সেখানে ইসলাম বহির্ভূত কাজ হবে। আর যে রান্না করবে সে মনে করবে আমি এত কষ্ট করে রান্না করলাম, আমার ভাগ্যে খাওয়াটা জুটলো না। আমি অনেক জায়গায় দেখেছি মানে প্লেটে খাওয়া নাই, যারা রান্না বান্না করে মানে ভাত নিয়ে বসে আছে, তারপরে আরো অনেক জায়গায় দেখি বলছে কিছু থাকে না, আমি খালি খাইয়ে নেই। আবার ওই দিন একটা ভিডিও দেখলাম এরকম বলছে যে রান্না বান্না করে তার এনার্জি বেশি, সে কিন্তু পাতিল মোছাটা খায়। কেন দর্শক? সে রান্না করলে এত কষ্ট করে সে পাতিল মোছা কেন খাবে? প্রিয় দর্শক, তাই আসুন আমরা পরিবারের ভিতরে সকলের প্রতি সকলে সমতা আনয়ন করি খাদ্যদ্রব্য খাওয়ার বিষয়ে। কারণ এটা না করলে আল্লাহ রাসূল যে সুন্নাত আমাদের জন্য করে গেছে, হাদিস রেখে গেছে, সে হাদিস অনুযায়ী কিন্তু আমরা চলতে পারবো না। তাই আসুন আমরা সকলে আল্লাহর পথে চলি এবং আল্লাহর রাসূলের দিক নির্দেশনা মেনে সম পরিমাণে সমান সুযোগ যেন আমরা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, মধ্যবয়স্ক সকলে যেন সমান অধিকারটা পাই সর্বক্ষেত্রে, সমাজের সর্বক্ষেত্রে। প্রিয় দর্শক, দেখুন আমার রেসিপিটা হয়ে আসছে। গল্প করতে করতে এগুলো দেখুন একদম কচি ফুলকপি। আমি আবার মশলা কষাবার সময় একটু সরিষা দিয়েছি, সাথে সরিষা, সব ধরনের মশলা, পাঁচফোড়ন দিয়ে দেখুন আমার রুই ফিশ রান্নাটা কি সুন্দর হচ্ছে। মাছগুলো দেখুন কি চমৎকার কালার হয়েছে। এখানে কিন্তু আমি আলাদা আলাদা করে পিসগুলো করে নিই। পিসগুলো আমি একসাথে কষিয়ে নিয়েছি সব রকমের মশলাতে। দেখুন এটা আর সুন্দর একটা কালার এসেছে, যেটা আপনার দেখতে খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক, আমার রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে, আর সামান্য একটু রাখবো। ভালো থাকুন দর্শক, আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।